ভক্তের কথা আমরা শুনবো, তার নাম হলো তরণী। রাবণ রাজা ছিল ত্রেতা যুগে, লঙ্কার রাজা রাবণ। তো সেই রাম রাবণের যখন যুদ্ধ হয়, তখন রাবণের ভাই কুম্ভকর্ণ মারা গেছিল। তো যখন কুম্ভকর্ণ মারা গেল, বাগানে বসে বসে রাবণ কাঁদছে গো মা। যখন অঝর ধরে বাগানে বসে কাঁদছে, তার ভাই, তার নাম হচ্ছে তরণী, তার বয়স মাত্র 5 বছর। তো সেই তরণী সে শুনতে পাচ্ছে কান্নার আওয়াজ। তো সে ভাবছে, কে কে এই বাগানে বসে বসে কাঁদছে? লঙ্কায় রাবণের রাজ্যে তো কেউ কাঁদে না। রাবণ তো হচ্ছে অত্যাচারী মানুষ, সে তো সবাইকে কাঁদিয়ে বেড়ায়। তো আজকে এই লঙ্কা রাজ্যে কে কাঁদছে, এটা দেখবার জন্য যখন বাগানে যায়, দেখতে পাই তার জ্যাঠামশাই রাবণ কাঁদছে। তো যেই না দেখতে পায় রাবণ কাঁদছে, তার কাছে ছুটে গিয়ে গলাটা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই তোমার কি হয়েছে জ্যাঠামশাই? তুমি আজকে কাঁদছো কেন? তোমায় তো আমি কখনো কাঁদতে দেখিনি। বলছে, তরণী আজকে আমি কেন কাঁদছি? তখন তোর আমি নাম দিয়েছিলাম তরণী। তরণী মানে হলো নৌকা। তো তোর নাম দিয়েছিলাম তরণী, কারণ জানিস? কারণ দেখ, আমার পরিবারের তো অনেকেই মারা গেল, তারা সবাই ভবপারে চলে গেল। কিন্তু আমি যদি ওই ভবপারে যেতে না পারি, তবে তুই তরণী আমাকে একটু পার করে দিবি বাবা। তুই যদি আমাকে পার করে দিতে পারিস, তার জন্য তোর আমি নাম দিয়েছিলাম তরণী। মাগো, ছোট্ট 5 বছরের শিশু, সে ভবপারে যাওয়ার কথা বুঝতে পারছে না গো মা, যে জ্যাঠামশাই কোন যাওয়ার কথা বলছে, সেটা বুঝতে পারছে না। তরণী জ্যাঠামশাইকে গলা জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামশাই আমি থাকতে তুমি কেন যাবে? ও আমি আজকে বুঝতে পেরেছি, আজকে তোমার পরিবারের অনেকে মৃত হয়েছে, তাই জন্য তুমি বসে বসে কাঁদছো। কেঁদো না জ্যাঠামশাই, যতদিন আমি তোমার কাছে আছি তোমার কোনো চিন্তা নাই। কালকে সকালে রামচন্দ্রের সাথে আমি যাব যুদ্ধ করতে, তুমি কোনো চিন্তা করো না জ্যাঠামশাই। তখন রাবণ বলছে, বাবা তুই তো ছোট্ট 5 বছরের শিশু, যুদ্ধ তো হয় ধীরে ধীরে, শক্তিশালী মানুষদের সাথে আরো শক্তিশালী মানুষদের যুদ্ধ হয়, তুই পারবি না বাবা, তুই যাস না। মাগো, ছোট্ট তরণী, সে ছোট্ট হয়ে কি হবে? তার ভক্তিটা ছিল অটুট। সেই ছোট্ট তরণী জ্যাঠামশাইকে বলছে, জ্যাঠামশাই আমি তো তোমার ছেলের মতো, দেখবে ইহজগতে অনেক মৃত পড়ে থাকে, তাদেরকে কুকুরে শিয়ালে টেনে টেনে নিয়ে যায়, তাদের আত্মার শান্তি হয় না গো। কিন্তু আমি যদি ভগবান রামচন্দ্রের কাছে মৃত্যুবরণ করতে পারি, তবে তো আমার বড় সৌভাগ্য হবে। জ্যাঠামশাই দয়া করো জ্যাঠামশাই, আমাকে
তুমি বিদায় দাও, তুমি এমন বর দাও যেন কালকে যুদ্ধক্ষেত্রে গিয়ে আমি আর ফিরেই না আসতে পারি। হরি বল, হরি বল, হরি বল। তবে এমন করে যখন বলছে, রাবণ আর কোনো কথাই বলতে পারছে না গো। এবার তরুণী মনে মনে ভাবছে, জ্যাঠামশাই আমি তোমার কাছে বিদায় নিয়ে চললাম। এবার তরুণী কোথায় যাচ্ছে গো? মায়ের কাছে। যে যাই আমি তো আর ফিরে আসবো না, একবার মায়ের কাছে বিদায় নিয়ে আসি। তো যাচ্ছে মায়ের কাছে। মা, মা গো, মা জননী তরুণীর মায়ের নাম ছিল সুরমা দেবী। সেই সুরমা দেবী ছুটতে ছুটতে এসে বলছে, তরুণী বাবা এত চিৎকার করে কেন ডাকছিস আমায়? কোন ছোট্ট তরুণী মায়ের কাছে গিয়ে বলছে, মা আর তোমার সাথে আমার দেখা হবে না মা, তোমায় ছেড়ে আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমি তোমায় মা বলে ডাকতে পারবো না। তুমি যে মা সবই থেকে আপন, ও মা গো তুমি যে মা সবে থেকে আপন, মা গো তুমি যে মা সবে থেকে মা গো তুমি মাঠে মা গো তুমি মাটি তুমি আকাশ, তুমি ত্রিভুবন, তুমি যে মা সব থেকে আপন, মা তুমি যে মা গো, তুমি যে মা সব থেকে
মাগো তোমায় মিলেছি মা প্রথমে না তুমি যে মা সব থেকে ও মা গো তুমি যে মা সব থেকে তুমি যে মা সব থেকে পাতাও বাড়ায়ে কিশোরীবা মধুর বৃন্দাবন তুমি যে মা সব থেকে আপন ও মা গো তুমি যে মা সব থেকে আপন ও মা আজকে তরুণী মাকে গিয়ে বলছে, মা তোমার সাথে আর আমার দেখা হবে না, এই শেষবারের মতো দেখা হচ্ছে মা, প্রাণ করে দেখে নাও। মাগো, আমাদের সন্তান যদি এসে কথা বলে আমরা কি সহ্য করতে পারবো? পারবো না। তাই আজকে সুরমা দেবী বলছে, খোকা তুই কেন এমন কথা বলছিস খোকা? তখন ছোট্ট তরুণী বলছে, মা আমি কালকে ভগবান রামচন্দ্রের সাথে যুদ্ধ করতে যাব, তো আমি তো জানি আমি আর কখনো ফিরে আসবো না, মা তুমি আমায় বিদায় দাও। দেখো মা, তোমাকে আমি কোনোদিনও কোনো কিছু চাইনি, তবে আজকে একটা জিনিস চাইছি মা, তো আজকে একটা জিনিস চাইছি মা, দেবে? মা বলছে, কি রে খোকা? তোকে সোনা দানা টাকা পয়সা কিছু তো অভাব দেইনি আমি, তবে কি চাস আমার কাছ থেকে বল বাবা। কোন ছোট্ট তরুণী বলছে, মা দেখো কালকে তো আমি যুদ্ধে যাব, তো তুমি আমার গোটা শরীরে রাম নাম লিখে দাও। তো মা কি করেছে গো, ছেলের কথা মতো পা থেকে মাথা অবধি গোটা গায়ে রাম 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 নাম লিখে দিয়েছে, কিন্তু গলাটা বাদ পড়ে গেছে গো মা। তো এইভাবে সেই তরুণী চলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে, রথের উপর চেপে যখন যাচ্ছে তখন বলছে, ভগবান আমি তো খুব ছোট, তোমার কাছে যদি আমি পৌঁছতে না পারি তবে দয়া করে তুমি আমায় নিয়ে যেও।
এতদিন ছিলাম এই বাড়িতে, এবার যাব আমি আসল বাড়ি। তুমি দয়া করে আমায় উদ্ধার করো ভগবান। ওগো দয়াল ঠাকুর, কত বলে দাও, আজ ওই পারের ওই ঠিকানা। ওগো দয়াল, ভগবানকে ডাকতে ডাকতে তরুণী পৌঁছে গেল যুদ্ধক্ষেত্রে। তো সেই ছোট্ট তরুণীকে দেখে রামচন্দ্র আশ্চর্য হয়ে গেলেন যে এত ছোট্ট শিশু আজকে আমার সাথে যুদ্ধ করতে এসেছে। তো এর গোটা শরীরে তো রাম নাম লেখা আছে, তো একে কি ভক্ত বলবো না অভক্ত বলবো? তখন রামচন্দ্র যখন তাকে চিনতে পারছে না, মা কি করেছে গো? বিভীষণকে ডেকেছে। তো বিভীষণকে ডেকে বলছে, বিভীষণ তুমি কি জানো, তুমি কি জানো আমার কাছে যে ছোট্ট শিশুটি এসেছে তার নাম কি, তার পরিচয় কি? দয়া করে আমায় বলো। ভগবান কিন্তু সব জানেন, কিন্তু আজকে বিভীষণের পরীক্ষা নিচ্ছেন গো। তো বিভীষণ দেখছে এটা তো আমার সন্তান, এটা যদি বলে দেই তাহলে রামচন্দ্র আমার সন্তানকে ছেড়ে দেবে, কিন্তু রামচন্দ্রের হাতে উদ্ধার হওয়া হবে না। বাবা কেমন বাবা দেখুন, ইহ জগতে আমাদের মাতা পিতারা বলবে, হে ভগবান তুমি আমাদেরকে নিয়ে নাও, কিন্তু আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। আজকে বিভীষণ সে নিতে চাইছে যে তার পুত্র রামচন্দ্রের হাতে মৃত্যুবরণ করুক। তাই যখন জিজ্ঞাসা করছে এই ছেলেটির নাম কি, সে কিন্তু মিথ্যা কথা বললো না, সে সত্যি কথাটাও বললো না। সে বললো এই ছেলেটি হলো রাবণের ভাইপো, ওর বাড়ি হচ্ছে লঙ্কাপুরী। এই কথা যখন বললো রামচন্দ্র বলছে, বিভীষণ তুমি তো সবই জানো, কারণ তুমি রাবণের ভাই।
তুমি তো সবই জানো, তাহলে এটাও জানবে যে এই তরণীর কোন জায়গাতে আঘাত করলে সে মৃত্যুবরণ করবে। মাগো আজকে বিভীষণ ভেতরে অন্তরে প্রচুর কষ্ট পাচ্ছে, কিন্তু বাইরে প্রকাশ করতে পারছে না। রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি একবার তাকিয়ে দেখো, তরণীর গোটা শরীরে রাম 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 লেখা আছে, কিন্তু ওর গলায় লেখা নাই। প্রভু তুমি যদি ওর গলায় আঘাত করতে পারো, তবে ও আজকে মৃত্যুবরণ করবে। যেই রায়ের কথা শুনছে, রামচন্দ্র সঙ্গে সঙ্গে তীর বর্ষণ করেছে। সেই না তীর বর্ষণ করেছে, আজকে তরণীর গলায় আঘাত হয়েছে, লুটাই করেছে। তরণী আজকে লুটায়ে পড়েছে গো মা। একদিকে মুন্ডু, একদিকে দেহ পড়ে আছে, তবু ওই কাটা মুন্ডু দিয়ে রাম 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 করছে গো মা। আজ কাটা মুন্ডু রামে নাম করে গো। কাটা মুন্ডু রাম নামে করে
করছে গো মা। তাই এই দৃশ্য দর্শন করে কোনো পিতা কি থাকতে পারে গো? আজকে বিভীষণ চোখের জলে মুখ ভাসাইয়ে কাঁদছে, তরণী আজকে যেই না তরণী বলে চিৎকার করছে, রামচন্দ্র এসে বলছে, বিভীষণ আমি তো মারলাম তরণীকে, তো তুমি আজকে কাঁদছো কেন? একজনকে মারলাম আর আরেকজনের কষ্ট হচ্ছে কেন গো? সে কি তোমার কেউ ছিল? আমায় বলো বিভীষণ, দয়া করে আমায় বলো, সে কি তোমার কেউ ছিল? তখন বিভীষণ রামচন্দ্রকে বলছে, প্রভু এই তরণী যাকে তুমি আজকে উদ্ধার করলে, সেই তরণী হচ্ছে আমার পুত্র। যেমন রাবণের ভাইপো তেমনি আমার পুত্র। হে প্রভু রামচন্দ্র, আমার আজকে কোনো সন্তান রইল না গো, এ জগতে আমি পিতৃ হারা হলাম। আজকে কেউ আমাকে বাবা বলে ডাকবে না, কেউ আমাকে বাবা বলে ডাকবে না প্রভু। আমি কোনি অপরাধে সাজা আমায় দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি দয়াময়, কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়, ওগো দয়াময়, বলো তুমি দয়াময়, যায়নি গো শোকামে, তুমি কেন সুখ দিলে, সুখ দিয়ে তুমি কেন কেঁদে যায়নি গো শোকামে, তুমি কেন সুখ দিলে, সুখ দিয়ে তুমি কেন কেঁদে জগতের পিতা তুমি, জগৎকে হাসা হাসা
বলো তুমি দয়াময় ও গো দয়াময় বলো তুমি বলো তুমি আজকে বিভীষণ যখন রামচন্দ্রের কাছে এমন ভাবে কাঁদছে, রামচন্দ্র বলছে, বিভীষণ আমি জানি তোমাকে খুব কষ্ট দিয়েছি বিভীষণ, কিন্তু বলো তুমি আমার কাছে কি চাও বলো, তুমি আজকে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তখন বিভীষণ বলছে, প্রভু দেখো আমার তো সন্তান চলে গেল, আমাকে আর কেউ বাবা বলে ডাকবে না, সেই সন্তান তোমার হাতে আজকে উদ্ধার হয়েছে, তবে দয়া করে প্রভু আমার একটা কথা রেখো, আমার এই তরুণী যেন তোমার সঙ্গ পায়, যেন তোমার সেবা দিতে পারে প্রভু। তখন রামচন্দ্র বললেন, বিভীষণ এই যুগে আর সম্ভব নয়, আগত দাপর যুগে আমি হব কৃষ্ণ আর তোমার ছেলে তরুণী হবে আমার 24 জন সখার মধ্যে সবচেয়ে প্রিয় সখা সুবল সখারিতা। সেই ছোট্ট তরুণী ভক্তির জোরে দাপর যুগে ভগবানকে পেয়েছিল মা, তাই আজকে কি হয়েছে গৌর সংগ্রাম আমার আজকে সরব দামোদর আর রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছে, আরো কি বলছে গো, স্বরূপে ধরিয়া গোরা